সামথিং ভেরি নিউ টু মি। আমি অন্তত এরকম কোনো এক্সিবিশন এর আগে যাইনি, অনেক এক্সিবিশনে গেছি। এটা এরকম ভাবে একটা কালেকশন শিক্ষামূলক আমরা একটা চেষ্টা করেছি যে দেখানোর জন্য। ইংল্যান্ড থেকে কন্ট্রোল করতো, সেই কোর্সানের জন্য এই কয়েনটা তৈরি হয়েছিল। feels like we are in a time capsule. আবারও পথ হয়েছে এবং পদে পদে শিক্ষা হয়েছে। একদমই তাই। আমরা তাহলে আজকে বেরিয়ে যাচ্ছি কোথায়? হ্যাঁ নৈরিত, আমরা আজকে যাচ্ছি বালিগঞ্জ প্লেসে, বালিগঞ্জ পার্ক, হলদিরাম ব্যাংকোয়েট হলে নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটা তাদের 26th অ্যানুয়াল কনফারেন্স আর এক্সিবিশন করছে, মুদ্রা উৎসব। সেখানে আমরা যাচ্ছি। আমরা ওখানে সারাদিন আনন্দ করব, বিভিন্ন কয়েন আমাদের পছন্দ মতো দেখবো, দেখে একটু খাওয়া দাওয়া কোথাও করে দুজনে তারপর ব্যাক করবো। এবং আপনারও তো একটা বিশাল কয়েনের কালেকশন, আপনি সেটা ক্যারি করছেন নাকি? না, কয়েনের কালেকশন তো সঙ্গে নিইনি, আমি যেগুলো আমার প্রয়োজন রয়েছে সেরকম কিছু কালেক্ট করা যেতে পারে যদি খুঁজে পাই। সেটা অনেকটাই সময় লাগবে, দেখা যাক। ওখানে কি শুধু কয়েনস না ব্যাংক নোটসও থাকছে? ব্যাংক নোটস তো থাকছে, সমস্ত কিছুই থাকছে। এই মানে সোসাইটিটা আসলে কয়েনের ওপর ইন্টারেস্টেড, তারপর টোকেন, মেডেল, সমস্ত কিছু অ্যান্টিক অনেক কিছুই থাকবে। অল ইন্ডিয়া বেসিসে এটা সব থেকে অনার এক্সিবিশন আর কি। ন্যাচারালি সমস্ত স্টেট থেকেই প্রচুর লোক আসে, তো ইন্টারেকশন হবে, দেখতেও পাবে তুমি। অ্যাবসলিউটলি, দিস ইজ সামথিং ভেরি নিউ টু মি। আমি অন্তত এরকম কোনো এক্সিবিশন এর আগে যাইনি, অনেক এক্সিবিশনে গেছি। একটা যেমন মজার তথ্য হচ্ছে নৈরিত, যেমন মনে করো আমরা তো পাউন্ড ডলার জানি, এবং ওখানে গিয়ে আমরা সব ধরনের দেশের সব রকম টাকা পয়সা আমরা দেখতে পারবো। যেমন যে দেশগুলো কলোনিয়াল ইনফ্লুয়েন্স ছিল তাদের ম্যাক্সিমাম কারেন্সির মধ্যে এখনো ওরা পাউন্ড এটা রেখেছে, কিন্তু আরো অনেক রাজ্য আছে, আমরা তো জানি জাপান কিংবা সবই পাবো না, ডেফিনেটলি। সুতরাং ওটা তুমি আমরা সময় মতো যতটুকু পারি দেখে নেব যে কত ভ্যারাইটি, কত নামে রয়েছে আর কি। আর ওখানে যদি কলকাতা মিন্ট আসে, তাতে যেটা ওরা একটা বিভিন্ন সাবজেক্টের ওপর আর কি, বিভিন্ন থিমেটিক ওয়াইজ ওরা কয়েন বার করে, সেগুলো একটা মার্কেট সার্কুলেশন হয়নি, সেইগুলোকে ওরা সেল করে। এবং এই যে এক্সিবিশনটা, সেটা নিয়ে কাগজগুলো অনেক কভার করেছে। আজকেই আনন্দবাজারে এর সম্বন্ধে একজন লিখেছেন, ওই কয়েনের ইতিহাস, নোটের ইতিহাস, কয়েনের ইতিহাস, খুব ইন্টারেস্টিং, আপনারা দেখতেও পারেন। টাইমস অফ ইন্ডিয়া তো বেরিয়েছে। হ্যাঁ, 20-21 আজকেই শেষ দিন। আমাদের কালকে যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও না, কালকে কিছু শুট পড়ে গেছিল আমার, তো যেটুকু কিছু কাজ পড়ে গেছিল সব নিয়ে যাওয়া যায়নি। তো আজকে মনে হলো ইটস বেটার লেট দ্যান নেভার। কয়েন যারা জমান তারা রেয়ারিটির ওপর অনেকে ঝোঁক দেন। তো পৃথিবীব্যাপী কয়েনের তো নানা রকম রেয়ারিটি রয়েছে। ইন্ডিয়াতেও যেমন 1955 সালের 2 আনা, কিংবা ধরা যাক 1960 সালের 1 টাকা, কিংবা 1993 2 টাকা, যেখানে ল্যান্ড রিসোর্স থিম ছিল, সেগুলো অত্যন্ত দামি আর। পাল গঙ্গাধর তিলকের উপর একটা স্ট্যাম্প বেরিয়েছিল, এই কয়েন বেরিয়েছিল, এটা কোনো বিষয় নিয়ে ওটার মধ্যে একটু ডিসপিউট ছিল, সেই কয়েনটিও বাজার থেকে মানে গভর্নমেন্ট তুলে নেয়, তার ফলে সেটা একটু রেয়ার হয়ে গেছে আর কি। তো আমরা সেগুলো আজকে দেখবো। কয়েন প্রধানত 2 রকম বেরোয়, একটা হচ্ছে কমেমোরেটিভ, একটা হচ্ছে ডেফিনিটিভ। কমেমোরেটিভ কি মানে কোনো ঘটনা কিংবা উৎসব কিংবা কোনো মহাপুরুষকে নিয়ে, আর ডেফিনিটিভ হচ্ছে এমনি দৈনন্দিন কাজের মধ্যে আর কি। 1985 সাল থেকে ইন্দিরা গান্ধীর একটা 5 টাকার কয়েন বেরিয়েছিল, তার থেকে সেগুলো আমার একটা মজা আছে। যারা কালেকশন করে তারা প্রতি মিন্ট ওয়াইজ কালেকশন করে, শুধুমাত্র একটা মিন্টের ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন রাখলো। হ্যাঁ, এটা ভালো কথা যে আপনার সংগ্রহে রয়েছে, কিন্তু আপনাকে জানতে হবে কোন কোন মিন্ট থেকে সেই কয়েনটি বেরিয়েছিল। সেটা আমি দেখতে পাচ্ছি, যেটা মুম্বাই এবং হায়দ্রাবাদ দুটো থেকেই বেরিয়েছিল। আমি $1 জমাই, আমেরিকান $1 একটা মজা আছে। একটা পিঠে ওয়াশিংটনের প্রতিকৃতি থাকে, আরেকটাতে স্টেট ওয়াইজ একটা কোনো সাবজেক্ট চুজ করে প্রিন্ট করা হয়।
তো সেখানে আমার কিছু বাদ রয়েছে, সেগুলো জানি না খুঁজে পাবো কিনা, দেখা যাক। পৌঁছে গেলাম হলদিরাম ব্যাংকওয়েতে, যেখানেই এক্সিবিশনটা হচ্ছে। কিন্তু হলে ঢোকার আগে রাস্তাতেই দেখলাম বেশ কিছু মানুষ তাদের কালেক্টেবলস নিয়ে রাস্তাতেই বসে বিনিময় এবং কেনাবেচা করছেন। আমাদের মতো কিছু উৎসুক মানুষ সেখানে ভালোই ভিড় জমিয়েছে। কয়েন্স, নোটস, ব্যাংক চেক, গ্রামাফোন রেকর্ড, পুরনো সিনেমার পোস্টার, পুরনো ছবি, নানান খেলনা, পোর্সেলিনের বিদেশি পুতুল, পুরনো সুতোর রিলের কোম্পানি লেবেল, দেশলাই বাক্স এবং আরও কত কি। আমরা এতক্ষণ শুধু রাস্তাটা দেখেছি, বাইরেটা মেন এক্সিবিশনে ঢুকিনি। জাস্ট আমরা বিল্ডিং এ ঢুকলাম এবং মেন এক্সিবিশনটা যেখানে হচ্ছে সেইখানে এবারে যাব। এখানে হয়তো পুরনো জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু সময়টা এখানে একটু অদ্ভুতভাবে চলছে। ফিলস লাইক উই আর ইন এ টাইম ক্যাপসুল। কারণ সময় যে কোথা থেকে 1.5 ঘন্টা শুধু বাইরে দুটো ফুটপাথ দেখতে দেখতে বেরিয়ে গেল আমি জানি না। এরপরে আমরা মেন এক্সিবিটে ঢুকছি। চলুন যাওয়া যাক। এক্সিবিশনটা দেখবেন তাহলে ফোর্থে যাবে। ও পড়তে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থার্ডে কি হচ্ছে? থার্ডে কয়েন কেনা বেচা হচ্ছে। ও থার্ডে কেনা বেচা হচ্ছে, পরিবর্তন তাহলে আমরা ফোর্থে যাচ্ছি, রাইট? মেন এক্সিবিট এরিয়া। এখানে দীর্ঘদিনের অভিজ্ঞ এবং সমৃদ্ধ সংগ্রহকারীদের নিয়ে নির্বাচিত কতগুলি বিষয় নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমাদের এটা হচ্ছে 26th অ্যানুয়াল কনফারেন্স। প্রত্যেকবারই এরকম আমরা মুদ্রা উৎসব করি। এটা হচ্ছে আমাদের 26th অ্যানুয়াল কনফারেন্স। নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা যেহেতু আছে, আমাদের মুদ্রা নিয়ে চর্চা, তো আমাদের প্রত্যেকবার এরকম মুদ্রা নিয়ে আমাদের এক্সিবিশন হয়। অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন ডেলিগেটস, তারপরে প্রফেশনাল ডিলার্স সবাই আসে। মানে একটা প্ল্যাটফর্ম আমরা আছে যেখান থেকে কালেক্টররা কয়েন নিজের কালেকশনের জন্য যে টাইপের হয় কয়েন তারা পেয়ে যায়। প্লাস কী আছে, আমরা এইবারে যে থিমটা করেছি মানে নিউ জেনারেশন, ইয়ং জেনারেশন যারা নতুন কয়েন নিয়ে চর্চা করে, কারণ ওর মধ্যে নতুন কয়েনের মধ্যে সব ডিটেলসে ইংলিশে লেখা থাকে। তো সেই হিসাবে 1835-এর পর থেকে যে কয়েনগুলো ইস্যু হয়েছে, জেনারেলি ওটাকে বলা হয় মেশিন স্ট্রাক কয়েন। তো 1835 থেকে যে কয়েনগুলো ইস্যু হয়েছে, বিভিন্ন ইন্ডিয়ার আছে, তারপরে বিভিন্ন বাইরের দেশের আছে। এর ছাড়া আমাদের বিভিন্ন নোটস যেটা কালেক্টর আছে, বিভিন্ন নোটস, কয়েন্স, এগুলো সেটাও খুব ভালো ডিসপ্লেতে আছে। একজন করেছেন যেটা হচ্ছে বিভিন্ন পার্সোনালিটি নিয়ে, মানে ওয়ার্ল্ডের টপ পার্সোনালিটিদের ওপরে যে নোট বেরিয়েছে সেরকম। একজন করেছে অড ডিনোমিনেশনের নোট, মানে 22 টাকার নোট, 75 টাকার নোট, মানে এরকম অড ডিনোমিনেশন নোট। তাছাড়া একটা ওয়ার্ল্ডের লার্জেস্ট নোট, সেটা আমাদের এখানে ডিসপ্লেতে আছে। মানে দেখলে মনে হয় যে বিশাল বড় নোট, এটা কীভাবে চলে, সেটাও একটা ডিসপ্লেতে আছে। মানে এই জাতীয় মানে পুরো জিনিসটাকে আমরা কভার করেছি। আর আমি চাই যে নিউ জেনারেশন, স্টুডেন্ট, স্কলার যারা আসে এখানে এসে দেখতে পারে, আমাদের থেকে আইডিয়া নিতে পারে। এটাও নয় যে আমাদের এই টাইমেরই, মানে সারা বছর আমাদের থেকে আইডিয়া নিতে পারে। আমাদের ওয়েবসাইট আছে নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা, ওখান থেকে আমরা আইডিয়া দিতে পারি। These are the coins of Nizam of Hyderabad. That was before independence, right? And these are the different rupee, Is that for color the and Nizams? silver. Yeah, these are the Nizam Hyderabad, Okay. right? This is a different variety. If you can see, this is the coat of arms, the symbol, to the symbol of the Nizam of Hyderabad on their flag or coat of arms. And these two are coins from the Nizams, right? Yeah, all these are the obverse and the reverse. It was demonetized in 1959. Taking you forward with that. নিন্দকর, আমি একজন ব্যাংকনোট সংগ্রাহক। গত 50-52 বছর ধরে আমি ব্যাংকনোট কালেকশন করি। তো এবার এখানকার এক্সিবিশনের মধ্যে থিমটা হচ্ছে যে পৃথিবীর যত ইম্পর্ট্যান্ট পার্সোনালিটিস আছে, ফেমাস পার্সোনালিটিস আছে, তাদের উপরে যেসব ব্যাংক নোটস ইস্যু করা হয়েছে বাই ডিফারেন্ট কান্ট্রিজ, তার একটা কালেকশন দেখানোর জন্য। তো এই বক্সটার মধ্যে স্পেশালি আছে যে যেসব লোক নোবেল পুরস্কার পায়নি অথচ তারা কোনো না কোনোভাবে বিখ্যাত পৃথিবীতে, আজকেও বিখ্যাত হয়ে রয়েছে, তাদের একটা কালেকশন এখানে রয়েছে। যেমন এখানে মার্কো পোলো, কলম্বাস, কার্ল মার্কস, আইফেল, গুস্তাভে আইফেল যে আইফেল টাওয়ার বানিয়েছে প্যারিসে, নিকোলাস কোপার্নিকাস,
ফ্লোরেন্স নাইটেঙ্গেল, প্যাসকালস, যেটা আমরা ছোটবেলায় প্যাসকালস ল পড়েছি। তারপরে দেখুন গ্যালিলিওর ছবি আছে, তারপরে উইলিয়াম শেক্সপিয়ারের আছে, চে গুয়েভারার আছে। আর এই নোটটা কিউবান নোট, এটার মধ্যে চে গুয়েভারার সিগনেচার রয়েছে। আব্রাহাম লিঙ্কন আছে, মাইকেল ফ্যারাডে আছে। এই ভদ্রমহিলা হচ্ছে তেহিদা বেন শেখ, উনি নর্থ আফ্রিকার। তারপরে নিউটনের ছবি দেওয়া রয়েছে ব্যাংক অফ ইংল্যান্ডের। তারপরে সাদ্দাম হোসেনের রয়েছে, মন্টেসরি রয়েছে, যেই মন্টেসরির নামে আজকাল বাচ্চাদের সমস্ত স্কুল চারদিকে আছে পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইজ। তারপরে দেখুন এই জেমস ওয়াট রয়েছে, স্টিম ইঞ্জিন যে আবিষ্কার করেছিল। আর এপাশের বক্সটার মধ্যে আছে যারা পৃথিবীতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং রেসপেক্টিভ কান্ট্রি তাদের নামে যেসব ব্যাংকনোট বার করেছে। আচ্ছা, সেটা দেখুন উইনস্টন চার্চিল রয়েছে, আইনস্টাইন রয়েছে, নেলসন ম্যান্ডেলা আছে, এরকম সব আছে। তারপরে দেখুন এখানে রয়েছে এই ম্যাডাম কুরির উপরে 3খানা নোট রয়েছে। প্রথমবার যখন উনি 1903 সালে পেয়েছিলেন হাজব্যান্ডের সাথে ফিজিক্সে, ফ্রান্স থেকে বার করা হয়েছিল। তারপরে দেখুন সেকেন্ড টাইম পেয়েছেন 1911 সালে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য, সেখানে পোল্যান্ড থেকে 2টো নোট ওনার নামে বার করা হয়েছে। এরকমভাবে একটা কালেকশন শিক্ষামূলক আমরা একটা চেষ্টা করেছি যে দেখানোর জন্য। তার উপরে এইসব কয়েন কালেকশন গুলো আছে স্টেট ওয়াইজ, প্রিন্সেস সেট যেগুলো। হ্যাঁ হ্যাঁ। কলকাতা টাকশালের যে ইতিহাস, সেই ইতিহাসটা কতগুলো মুদ্রার মাধ্যমে তুলে ধরেছি। কলকাতা মিন্ট 1757 সালে যখন তৈরি হয়, এটা ছিল মুর্শিদাবাদ মিন্টের অধীন, এবং তখন মুর্শিদাবাদ প্রত্যেকটা মিন্টের একটা নিজস্ব মিন্ট মার্ক থাকে। তাই কলকাতা মিন্ট যখন তৈরি হয় তখন মুর্শিদাবাদ মিন্টের যে ফুল দিয়ে ছবি দেওয়া মিন্ট মার্ক সেটা ব্যবহার করতো। তো তারপরে এখানে যে কয়েনটা আমি ডিসপ্লে করেছি, ছবিতে কয়েনটা বড় করে দেওয়া আছে কারণ অরিজিনাল কয়েনগুলো বুঝতে অসুবিধে হয়। তো এখানে ওই জন্য আমি ইলাবরের ছবি এবং বোথ সাইডের ছবি দিয়েছি। এই তার পাশের যে কয়েনটা খুব ইন্টারেস্টিং, এই কয়েনটা অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য বা রোমান সাম্রাজ্যের। বা বলছি এই কারণ অনেকে বলেন যে রোমান সাম্রাজ্য 1806 পর্যন্ত টিকে ছিল, অনেকে বলেন না তা নয়। তো এই কয়েনটার খুব মজার ইতিহাস। এই কয়েনটা পোস্ট হিউমাস কয়েন, 1780 থেকে এই কয়েনটা কন্টিনিউয়াসলি মিন্ট হয়েছে 2022 সাল পর্যন্ত। 1835 সালে সারা ভারতে, ব্রিটিশ ভারতে একই রকম মুদ্রা চালু হয়, এবং এটা হচ্ছে সেখানকার একদম প্রথম দিককার মুদ্রা। 1835 সালে মুদ্রা আছে, প্রায় সবই কলকাতা মিন্টের তৈরি। এই মুদ্রাটাও কলকাতা মিন্টে তৈরি মোমবাসার জন্য, যেটা মডার্ন ডে কেনিয়াতে। এখানে দুটো ইন্টারেস্টিং ফিচার দেখুন, দুটোই ভিক্টোরিয়া কুইন, একজনের মাথায় মুকুট পরা, একজনের মাথায় মুকুট ছাড়া। তো যখন কোম্পানির রুলের পরে ভারতে যত কয়েন এসছিল, তৈরি হয়েছিল, সেগুলো হচ্ছে রানী বা রাজার মাথায় মুকুট ছিল, কিন্তু তার আগে রানী বা রাজার মাথায় মুকুট ছিল না। আর ডান দিকের কয়েনটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইন্ডিয়া লেখা আছে, ইন্ডিয়া স্ট্রেট, মানে মডার্ন ডে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের যে অংশটা সেই সময় মানে 1862 সালে ইংল্যান্ড থেকে কন্ট্রোল করতো, সেই কোর্সানের জন্য এই কয়েনটা তৈরি হয়েছিল। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় কোনো জায়গাকেই নো ওয়ার জোন হিসেবে রাখতে দেয়নি জার্মানি। তো তখন ইংল্যান্ড থেকে কি করে অস্ট্রেলিয়ায় মুদ্রা যাবে, কলকাতা মিন্টকে দায়িত্ব দিয়েছিল এই মুদ্রাগুলোকে তৈরি করতে, মাস্টার ডাইস, মাস্টার টুল তৈরি করতে। তো সেই কারণে কলকাতায় মাস্টার ডাইস এবং মাস্টার টুল তৈরি করে 1916 থেকে 1918 পর্যন্ত কলকাতায় তৈরি হলো সমস্ত কিছু, এবং পরে বিশ্বযুদ্ধ মিটলে এই মেশিনারিগুলো সমস্ত পাঠিয়ে দেওয়া হয় মেলবোর্নে। এই কয়েনটার বৈশিষ্ট্য হচ্ছে এটায় মিন্ট মার্ক হিসেবে আই ব্যবহার করা হয়েছে। কলকাতা মিন্টের প্রথম মুদ্রা যেটায় কোনো মিন্ট মার্ক ব্যবহার করা হলো, এবং মিন্ট মার্কটা হচ্ছে সেরিফ, মানে আইয়ের মাথায়ও একটা দাঁড়িয়ে আছে, নিচেও একটা দাঁড়িয়ে আছে। এর পাশাপাশি হচ্ছে কলকাতা মিন্টে 1972 সালে ভারতের স্বাধীনতার 25 বছর উপলক্ষে তৈরি কয়েনটা হচ্ছে সবচেয়ে বড় কয়েন এখনো পর্যন্ত কলকাতা মিন্টে যত কয়েন তৈরি হয়েছে। আর তার পাশেরটা হচ্ছে হাইয়েস্ট ডিনোমিনেশনের প্রথম কয়েন, বৃহদীশ্বরর মন্দিরের 1000 বছর উপলক্ষে এই কয়েনটা তৈরি করা হয়েছিল, 1000 টাকার মুদ্রাটা। এটা হচ্ছে 2010 সালে বৃহদীশ্বরর মন্দিরের 1000 বছর পূর্তি উপলক্ষে। সার্কুলেশনের জন্য নয়, কিন্তু সার্কুলেশনের জন্য তৈরি পৃথিবীতে যত মুদ্রা বেরিয়েছে তার মধ্যে ওয়ান অফ দি রেয়ারেস্ট কয়েন হচ্ছে এটা হচ্ছে 1996 সালে, এটাকে বলা হয় ক্রপ সায়েন্স কংগ্রেস। মাত্র 250 পিস বেরিয়েছিল কয়েনটা, অত্যন্ত কস্টলি কয়েন, যেহেতু এটা 250 পিস, আর শুধু ভারতের জনসংখ্যাই হচ্ছে 150 কোটি। তো তার পাশের কতগুলো কয়েন আমি সাজিয়ে রেখেছি। এই কয়েনগুলো হচ্ছে
ভারতে 1985 থেকে 2001 পর্যন্ত বিশ্বের বিভিন্ন মিন্টে কয়েন তৈরি করেছে ভারত। এই প্রত্যেকটা মিন্ট মার্ক দিয়ে আমি এখানে কয়েনগুলো সাজিয়েছি, অরিজিনাল কয়েন। তার পাশে মিন্ট মার্কের পজিশনগুলো দেখানোর জন্য আমি এখানে ফটোগ্রাফগুলো ইউজ করেছি। আর এইটা হচ্ছে আমি হাতে করে এঁকে দিয়েছি যাতে চিহ্নগুলো বোঝা যায়। আপনি যদি তাইগু মিন্টের দক্ষিণ কোরিয়ার চিহ্নটা দেখেন, দেখুন এটা স্ল্যান্টেড, স্টারটা উপরে মাথাটা ফাঁক আছে। আর যদি এটা হায়দ্রাবাদ মিন্টের স্টার হয় তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে সালের ঠিক নিচে দেওয়া আছে, একটা সাইডে বা ডান দিকে নয়, সালের ঠিক নিচে দেওয়া থাকলে মাঝখানে নিচে, তবে হায়দ্রাবাদ মিন্ট স্টার। ভারতে এ পর্যন্ত অনেকগুলো 30টার ওপর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ আছে। এই ওয়ার্ল্ড হেরিটেজ 3 রকম। ইনট্যাঞ্জেবল মানে যেটা ক্ষণস্থায়ী, পুরোটা স্থায়ী নয়। যেমন ধরুন আমি যদি গান শুনি সেটাকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, এটা হচ্ছে ইনট্যাঞ্জেবল। বা যেগুলোকে টাচ করতে পারি, মন্দির, এগুলো হচ্ছে ট্যাঞ্জেবল। দুর্গাপুজোটা হচ্ছে ইনট্যাঞ্জেবল, যেটা হচ্ছে সারা বছর থাকে না, ফর দ্য টাইম বিইং এই আমাদের উৎসবটা থাকে। সে সিকিউরিটি মিন্টিং প্রিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কলকাতার ব্রাঞ্চ। তো কলকাতা এই মেডেলটাকে তৈরি করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজকে কমেমোরেট করার জন্য। এটাই একমাত্র যেটা মেটালে তৈরি হয়েছে। My name is Prem Piyush Kumar. I am basically an electronics and communication engineer, and due to the love of numismatics, I have done MA in archaeology, numisology and numismatics. And also I am an author. I have written 3 books. Last one was written in 2018. It was Hobby Encyclopedia. At least 2,000 copies sold off within 1 month. And I have a YouTube channel called Hobby Encyclopedia. And today my exhibit is based on machine struck coins on Hyderabad state of Mir Mehboob Ali Khan II. I have 2 frames that I have used in which the details about the coins are given. All the coins are silver, metal is there. Then we have the ruler is Mir Mehboob Ali Khan II. He was the first ruler of independent kingdom, the princely state in which he brought foreign machinery in order to print the coins. And he was also the first person in British India to have brought the machinery to print banknotes, the Hyderabad banknotes. Over here, which I have displayed, is the decline of the Nizams of Hyderabad. This is the ruler, and the decline was such that after silver, when there was a scarcity of silver, he started to use paper money. So that's why the whole exhibit is about that. তাহলে আমাদের এক্সিবিটটা দেখা হলো, এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন ওই নিচের ফ্লোরে বেচা কেনা সেকশন যেটা, আমরা সেখানে যাই দেখি। তো ঘোরা হলো না, বেশ কিছু বিদগ্ধ লোকজনের আমরা বাইটও নিতে পারলাম। এখানে আমরা যাদের সঙ্গে কথা বললাম তারা কয়েনের জগতে ইন্ডিয়া বেসিস একদম দিগ্গজ, রবি কিংবা প্রেম পিয়ুষ, ঠিক। আর এরপরে যারা রয়েছেন যাদের ওই নোটের এটা দেখলাম, বড় নোটের যারা, এরাও খুবই প্রমিসিং কিংবা আপরাইজিং বলা ভালো। নিচে নেমে এসে দেখি সেখানে বসেছে এক বিশাল কেনাবেচার হাট। সমগ্র ভারতবর্ষ থেকে সংগ্রহ করে এসেছেন এবং বিভিন্ন স্টলের মধ্যে সম্ভাব্য ক্রেতার সামনে তাদের সামগ্রী মেলে ধরেছেন। এবং এই ভিড় এবং কোলাহলের মধ্যেও কিছু কিছু সংগ্রাহকের মুখের উজ্জ্বল হাসি দেখে বুঝতে পারলাম তাদের আকাঙ্ক্ষিত বস্তুটি তারা খুঁজে পেয়েছেন। আলিপুর মিন্ট তাদের ওখানে মুদ্রিত বিভিন্ন কমেমোরেটিভ কয়েনের একটা স্টল করেছিল। সেখানে চোখে পড়ল রাম মন্দিরের ওপর একটি বিশেষ কয়েন, এবং তাতে আগ্রহী লোকেরও সংখ্যা কম নয়। এক্সিবিশন সেরে বেরিয়ে আমরা ফিরে যাই নিউ টাউনে। সেখানে আমার এক পছন্দের রেস্তোরাঁ ক্যালকাটা বিস্ট্রোতে পৌঁছাই লাঞ্চের জন্যে। ওদের ইন্ডিয়ান ফুড সেকশনটা আমার খুবই প্রিয়।
আজকে একটা দারুণ দিন কাটলো এবং একটা শিক্ষামূলক ভ্রমণ হলো, শিক্ষামূলক ভ্রমণ। তার সঙ্গে পেট পুজো হয়ে গেল, খাবারও পথ হয়েছে এবং পথে পথে শিক্ষা হয়েছে। একদমই তাই। তো এপিসোডটা এখানেই ক্লোজ করছি। ইন দ্য মিন টাইম ইউ ক্যান ফলো আস ফর মোর সাচ অ্যাডভেঞ্চার্স। আর আমরা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আরো দেখা হবে আপনাদের সাথে।